হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, গত 2 দিন আমার ব্যক্তিগত কারণের জন্য এবং অসুবিধা থাকার জন্য তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এখন থেকে প্রতিদিন যেরকম তোমাদের ক্লাস চলছিল সেরকমভাবেই চলবে। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই এসএসসি জিডির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং পরীক্ষায় আসার মতন সম্ভাব্য কোশ্চেন নিয়ে কিন্তু এই প্র্যাকটিস সেটটা তৈরি করেছি। আজকে প্র্যাকটিস সেট 6 করানো হচ্ছে। এর আগে আমি 5টা সেট তোমাদের করে দিয়েছি। এছাড়াও 2023-এর এসএসসি জিডির কনস্টেবলে এসে যাওয়া 1 থেকে 77টি প্র্যাকটিস সেট কিন্তু আমি তোমাদের করে দিয়েছি। অবশ্যই তোমরা দেখে নেবে। আর বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো তোমাদের বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো আবারও বলছি, আমি তোমাদের গত 2 দিন ভিডিও দিতে পারিনি, একটু ব্যক্তিগত অসুবিধা থাকার জন্য। তো আবার আজ থেকে তোমাদের কন্টিনিউ করছি এবং যতদিন তোমাদের পরীক্ষা না হচ্ছে আমি কিন্তু এরকমভাবে ভিডিও তোমাদের জন্য দিয়ে দেব। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন এসেছে, পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? দেখো, ভারতবর্ষের পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট, একটি রাজ্যসভা, একটি লোকসভা। রাজ্যসভা উচ্চকক্ষ এবং লোকসভা নিম্নকক্ষ। লোকসভার সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার, তাই তো? লোকসভার স্পিকার কিন্তু লোকসভার সভাপতিত্ব করেন। আর রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনকর। শ্রী জগদীপ ধনকর ভারতের বর্তমান রাজ্যসভার সভাপতি এবং ভারতের উপরাষ্ট্রপতি। আর লোকসভার স্পিকারকে ওম বিড়লা, ঠিক আছে? লোকসভার স্পিকারকে বর্তমানে ওম বিড়লা। চলো নেক্সট। কোন শহরে বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেল ব্যবস্থা চালু হয়েছিল? মেট্রো রেল, তাই তো? ভূগর্ভস্থ রেলপথ তো কোথায়? লন্ডনে। লন্ডনে কিন্তু সর্বপ্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয়েছিল। কত সালে বলো তো? এটা কিন্তু 1963 সালে কিন্তু লন্ডনে প্রথম ভূগর্ভস্থ বা মাটির নিচে রেল ব্যবস্থা চালু হয়েছিল। আর কলকাতা মেট্রো রেল কত সালে চালু হয়েছিল? 1984 সালে কিন্তু কলকাতা মেট্রো রেল চালু হয়েছিল, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোনটি খারিফ ফসল নয়? অপশন দেখো, পাট, জোয়ার, কার্পাস এবং গম। তো বলেছে নিচের কোনটি খারিফ ফসল নয় বা রবি ফসল, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হবে? গম। শীতকালে যে ফসলগুলো জন্মায় তাদের বলা হয় রবি ফসল। তো গম, যব, ঠিক আছে, এ কিন্তু খারিফ রবি ফসল, ঠিক আছে? আর পাট, জোয়ার, কার্পাস এগুলো কিন্তু খারিফ ফসলের উদাহরণ। চলো নেক্সট। কোন বছরে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কোথায় হয়েছিল? লন্ডনে। তো লন্ডনের প্রথম গোলটেবিল কবে হয়েছিল? এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে, লন্ডনে প্রথম গোলটেবিল কবে হয়েছিল, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো আজকে কোন প্রশ্ন এসছে, দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? তো 1931 সালে ডিসেম্বর মাসে, ঠিক আছে? ডিসেম্বর 1931 সালে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন হয়েছিল। পালং শাকে কোন অ্যাসিডটি পাওয়া যায়? তো পালং শাকে থাকে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড থাকে পালং শাকে। ম্যালিক অ্যাসিড থাকে কোথায়? আপেলে। সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, তাই তো? আর ল্যাকটিক অ্যাসিড থাকে কোথায়? দুধে। ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে।
তাহলে ম্যালিক অ্যাসিড থাকে আপেলে, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে, এবং অক্সালিক অ্যাসিড থাকে কোথায়? পালং শাকে। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানের মূল সূচনাকালে কয়টি ধারা ছিল? দেখো, ভারতীয় সংবিধান 26শে নভেম্বর 1949 সালে কিন্তু সংবিধান গৃহীত হয়েছিল, আর কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। তো বলেছে সূচনাকালে 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধানের কয়টি ধারা ছিল বা অনুচ্ছেদ ছিল? তো তখন ছিল কিন্তু 395টি কিন্তু অনুচ্ছেদ ছিল। ঠিক আছে, 395টি কিন্তু অনুচ্ছেদ ছিল তখন, আর বর্তমানে কিন্তু 448টির বেশি কিন্তু ধারা হয়ে গেছে। মূল সংবিধানে কয়টা তপশিল ছিল? 8টি তপশিল ছিল। এখন কয়টি হয়ে গেছে? 12টি। ঠিক আছে, এখন কিন্তু 12টি তপশিল হয়ে গেছে। মূল সংবিধানে কতটি ছিল? 8টি। ঠিক আছে, আর মূল সংবিধানে ধারা ছিল 395টি, আর যেটি বর্তমানে বেড়ে কিন্তু 448টি কিন্তু বা তার বেশি কিন্তু ধারা হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে রাজ্য নীতির নির্দেশমূলক ধারণাটি গ্রহণ করা হয়েছে? রাজ্য নির্দেশমূলক নীতি, যেটি ভারতীয় সংবিধানে 36 থেকে 51 অনুচ্ছেদ বা পার্ট 4-এ কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। রাজ্য নীতির নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। আর নির্দেশমূলক নীতি কোন নম্বর ধারায় রয়েছে? 36 থেকে কিন্তু 51 নম্বর ধারায় কিন্তু বলা আছে, এবং পার্টে যদি দেখি তো 4 নম্বর পার্টে কিন্তু বলা আছে। এছাড়া যদি আমরা দেখি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। আর জার্মানি থেকে নেওয়া হয়েছে জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা কোথায় থেকে নেওয়া হয়েছে? জার্মানি। আর সংসদীয় ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। সংসদীয় ব্যবস্থা। তো বন্ধুরা, তোমাদের কাছে একটু পাওনা, তোমরা অবশ্যই লাইক করে দেবে, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের আবারও বলছি, দুদিন ব্যস্ততার জন্য এবং একটু অসুবিধা থাকার জন্য তোমাদের আমি ভিডিও দিতে পারিনি। আজ থেকে আবার যেরকম কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও দিচ্ছিলাম, অবশ্যই তোমাদের আজ থেকে আবার কন্টিনিউ চালু করব। চলো নেক্সট। নিচের কোনটি প্রোটিনের অন্যতম উৎস নয়? তো সঠিক উত্তর কী হবে? গম। গমে কিন্তু প্রোটিন থাকে না, গমে কী থাকে? কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে, গমে কী থাকে? কার্বোহাইড্রেট। সয়াবিন, মাছ এবং চিনেবাদামে কিন্তু প্রোটিন থাকে, কিন্তু গমে কী থাকে? গমে কিন্তু কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নলিখিতর মধ্যে কে স্লোগান দিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি এটি অর্জন করব? তো কোন ভারতীয় বিপ্লবী এই স্লোগানটি দিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি এটি অর্জন করব? তো তিনি হলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক কিন্তু এই স্লোগানটি দিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি এটি অর্জন করবই। চলো নেক্সট। বলেছে অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন? তো অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি 1997 সালে বুকার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, 1997 সালে অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন। তো এই উপন্যাসটি কোন দেশ থেকে অনুপ্রাণিত? তো এই উপন্যাসে কিন্তু কেরালার কাহিনী কিন্তু বর্ণিত হচ্ছে। তো কেরালা কোথায়? ভারতে। ঠিক আছে, তো ভারতের কেরালার থেকে কিন্তু এই অনুপ্রাণিত হয়ে এই বইটা লিখেছিলেন দ্য গড অফ স্মল থিংস। কোন রাজ্যের প্রাচীন নাম কলিঙ্গ? দেখো, ইতিহাসে কলিঙ্গ যুদ্ধ কিন্তু বিখ্যাত, তাই তো, যেটাই কলিঙ্গরাজ এবং অশোকের মধ্যে হয়েছিল কত খ্রিস্টাব্দে? 261 খ্রিস্টপূর্বাব্দে। তো বলেছে এই কলিঙ্গ কোন রাজ্যের প্রাচীন নাম?
তো উড়িষ্যা রাজ্যের প্রাচীন নাম কিন্তু কলিঙ্গ, ঠিক আছে। উড়িষ্যা রাজ্যের প্রাচীন নাম কি? কলিঙ্গরা। চলো নেক্সট। নিম্নলিখিত হ্রদগুলোর মধ্যে কোনটি হায়দ্রাবাদের যমজ শহর এবং সেকেন্দ্রাবাদকে যুক্ত করেছে? চলো, হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? সেকেন্দ্রাবাদ। তো হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে যুক্ত করেছে কোন সাগর? দেখো দেখো হোসেন সাগর কোথায়? হায়দ্রাবাদে অবস্থিত, তাই তো। হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে যুক্ত করেছে কিন্তু হোসেন সাগর। এই হোসেন সাগর হ্রদটি কিন্তু হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে সংযুক্ত করেছে। চলো নেক্সট। বলেছে নিচের কোন ভূমিকম্প তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ? নিচের কোন ভূমিকম্প তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পি তরঙ্গ। পি তরঙ্গ হচ্ছে ভূমিকম্প তরঙ্গের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপর এটি দেখো কম্পিউটার থেকে এসছে। তোমাদের কম্পিউটার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে, একটা থেকে একটা আসবেই। বলেছে নিচের কোন কিবোর্ড শর্টকাটটি উইন্ডোজ 10-এর উইন্ডোজ স্ক্রিন লক করতে ব্যবহার করা হয়? উইন্ডোজ 10-এর লক স্ক্রিন লক করতে হলে উইন্ডোজ 10 এখন যে ফাংশন, ঠিক আছে, অপারেটিং সিস্টেম যে উইন্ডোজ 10, সেটা দিয়ে কোন কি লক স্ক্রিন লক করতে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে উইন্ডোজ লোগো কি এবং এলকে, যদি উইন্ডোজ লোগো প্লাস এলকে এটা দিয়ে কিন্তু স্ক্রিন লক করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো নেক্সট। গঙ্গা দশেরা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের কোন দিন পালন করা হয়? গঙ্গা দশেরা এটা কিন্তু সবই কিন্তু তোমাদের এসএসসিতে কিন্তু কোনো একটা পরীক্ষায় এসে গেছে। তো এসএসসিতে এখন যে প্রশ্নগুলো করাচ্ছি সবই কিন্তু তোমাদের এসএসসিতে চলে এসেছে। এসএসসি এমটিএস সিএসএল এসব টাইপের কিন্তু চলে এসেছে, সমস্ত কিন্তু এসএসসিতে আসা, সেখান থেকে কিন্তু তোমাদের করানো হচ্ছে। তো সঠিক উত্তর দশম দিন। তো গঙ্গা দশেরা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে কিন্তু এই গঙ্গা দশেরা পালন করা হয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় কত আলোক মিনিট? পৃথিবী থেকে আলো আসতে বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিনিট লাগে? তো সেখানে কিন্তু 8 মিনিট সময় লাগে, ঠিক আছে। তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 8 আলোক মিনিট, মানে 8 মিনিট লাগে সময় 8 মিনিট লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। সেটাই বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 8 আলোক মিনিট। চলো নেক্সট। কোন শহরে 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন করা হবে? 2028 সালে কোথায় গ্রীষ্মকালীন অলিম্পিক্স আয়োজন করা হবে? দেখো 2024 সালে কিন্তু প্যারিসে হবে, ঠিক আছে। 2024-এ কিন্তু প্যারিস হবে, আর 2028-এ হবে লস অ্যাঞ্জেলস। 2018-এ কোথায় হবে? লস অ্যাঞ্জেলস। আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল কত সালে? 1896 সালে কিন্তু গ্রিসের এথেন্সে কিন্তু আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল। আর 2020 সালে কোথায় হয়েছিল? 2020 সালে হয়েছিল টোকিওতে, ঠিক আছে। টোকিওতে কিন্তু 2020 সালে হয়েছিল। আর 2024 সালে কোথায় হয়েছিল? হবে আগামী বছর প্যারিসে। আর 2028-এ হবে গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলস। পরবর্তী প্রশ্ন, গরবা নাচ কোন রাজ্যে পরিবেশিত হয়? গরবা, তো এটা হচ্ছে গুজরাটে কিন্তু গরবা নৃত্য উদযাপন করা হয়। কোন রাজ্যে? গুজরাট। গরবা গুজরাট, ঠিক আছে। দেখো গুজরাটে গরবার ঠিক আছে, গোয়াতে মিল আছে। তো গুজরাট গরবা মনে থাকবে এইভাবে। চলো নেক্সট। নির্বাচনী সংশোধনী বিল 2021 ভারতের কোন মন্ত্রণালয়ের অন্তর্গত? এই যে নির্বাচন আইন সংশোধনী বিল করে বা বিভিন্ন সংসদে যে বিল করে, সেটা কোন মন্ত্রণালয় করে? তো সঠিক উত্তর হবে, এটা করেছিল আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়, ঠিক আছে। নির্বাচনী আইন সংশোধনী বিল 2021 কোন মন্ত্রণালয় উত্থাপন করেছিলেন? তো আইন ও বিচার মন্ত্রণালয় কিন্তু এই নির্বাচনী আইন 2021 যে সংশোধনী বিল সেটা কিন্তু তুলেছিল।
পরবর্তী প্রশ্ন, কোন নদী দক্ষিণে গঙ্গা নামেও পরিচিত? তাহলে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা নদী বলা হয়? তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। ঠিক আছে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। তো এরপর 20টি প্রশ্ন তোমাদের করালাম। এইবার আমি করাচ্ছি সাম্প্রতিক ঘটনা। ঠিক আছে, সাম্প্রতিক ঘটনা কিন্তু তোমাদের আসবে। তো আমি কিন্তু তোমাদের প্রতিদিন কিন্তু সাম্প্রতিক ঘটনা প্র্যাকটিস করাচ্ছি, অবশ্যই দেখবে। তো চলো সাম্প্রতিক ঘটনাগুলো আমরা দেখে নিই। বলেছে ডিসেম্বর 2023 অনুযায়ী কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন? 2023 ডিসেম্বর অনুযায়ী মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে? তো তিনি হলেন মোহন যাদব। মোহন যাদব হচ্ছে 2023 ডিসেম্বর অনুযায়ী কিন্তু মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। আর শিবরাজ সিং চৌহান কিন্তু বর্তমানে প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, 2023 ডিসেম্বর অনুযায়ী কে ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছে বা করে চলেছে? তো ভারতের বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসাবে কে দায়িত্ব পালন করেছেন? তো তিনি হচ্ছেন ভারতের নীতিন গডকরি। নীতিন গডকরি কিন্তু সড়ক পরিবহন ও মহাসড়ক পরিবহন মন্ত্রী। ঠিক আছে, চলো নেক্সট। কোন কেন্দ্রীয় মন্ত্রক MGNREGA কর্মীদের জন্য আধার ভিত্তিক অর্থ প্রদান সক্ষম করার সময়সীমা বাড়িয়েছে? মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট। তো বোঝা যাচ্ছে এটা কোন মন্ত্রণালয়? তো এটা কিন্তু গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। যেহেতু এই MGNREGA এটা কিন্তু গ্রামীণ মানুষদের কর্মসংস্থান গ্যারান্টি, এটা হচ্ছে 100 দিনের কাজের গ্যারান্টি দেয়। এটা সংসদে পাস হয়েছিল 2005 সালে, আর কার্যকরী হয়েছিল কিন্তু 2006 সাল থেকে। তো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন। ঠিক আছে, চলো নেক্সট। কোন ভারতীয় দাবা খেলোয়াড় দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড় হিসাবে বিশ্বনাথ আনন্দের স্থলাভিষিক্ত হলেন? সম্প্রতি কোন খেলোয়াড় ভারতের শীর্ষস্থানীয় খেলোয়াড় বিশ্বনাথ আনন্দের স্থলাভিষিক্ত হলেন? তো তিনি হলেন ডি গুগেশ। ঠিক আছে, তিনি হলেন দাবাড়ু ডি গুগেশ। চলো নেক্সট। দেখো শেষ প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় নৌযানটি ভিয়েতনাম পিপলস নেভির কাছে হস্তান্তর করা হয়েছে? সম্প্রতি ভারতের কোন নৌযানটি ভিয়েতনাম পিপলস নেভির কাছে হস্তান্তর করা হয়েছে? তো সেটি হচ্ছে ভারতের INS কৃপান। ঠিক আছে, INS কৃপানকে এই নৌযানটি কিন্তু ভিয়েতনাম পিপলস নেভির কাছে হস্তান্তর করা হয়েছে। তো বন্ধুরা, এই পর্যন্তই তোমাদের 25টি প্রশ্ন করানো হলো। তো আবার আগামীকাল সকালে ঠিক সকালবেলায় তোমার 9টা